কলিযুগ, যাকে অক্ষরিকভাবে বলা হয়েছে পাপের যুগ। হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী সত্য, ত্রেতা এবং দ্বাপরের পর কলিযুগের সূচনা। যে সময়ে পাপের পরিমাণ 3 ভাগ, কিন্তু পুণ্য মাত্র 1 ভাগ। মানুষের গড় আয়ু কমে দাঁড়িয়েছে মাত্র 100 বছর। বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তিরুদ্ধামের পর দ্বাপর যুগের অবসান হয়। এরপর বয়ে আসে সংকটের যুগ বা কলিযুগ। এই কলিযুগে এমন কিছু ঘটতে চলছে যা ভবিষ্যতের জন্য বিধ্বংসী, যার ফলে পৃথিবীর অবস্থান বর্তমানের চেয়ে একদম আলাদা হতে চলছে। সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায়ে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কলিযুগে ভবিষ্যৎকালে পৃথিবীর অবস্থা কেমন হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পৌরাণিক তত্ত্ব অনুযায়ী মাঘ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয়েছে, যার পরিমাণ প্রায় 4.5 লক্ষ বছর। অনেকেই হয়তো ভাবছেন আর বেশ দিন নেই, পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। পৌরাণিক গ্রন্থেও এর বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। হয়তো কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর সঙ্গে এমন কোনো বস্তুর সংঘর্ষ হবে যার ফলে জীবজগতে সাংঘাতিক ক্ষতি হবে। কলিযুগে মানুষ তপস্যা থেকে দূরে থাকবে, যার ফলে তাদের মধ্যে অতিরিক্ত শক্তি থাকবে না। সমস্ত ধর্ম সংকুচিত হতে থাকবে। সামনে সকল ব্রাহ্মণ হয়ে যাবে শাস্ত্রহীন। আদিকালে সমাজ যেমন ছিল পুরুষতান্ত্রিক, সেই সমাজ হয়ে উঠবে নারী শাসিত। পুরুষ হবে স্ত্রীদের অনুগত। সবচেয়ে বড় সমস্যা হলো সমস্ত মানুষ সত্য থেকে দূরে অবস্থান করবে, যা হবে পৃথিবীর বিনাশের এক বড় কারণ। কোনো পুত্র তার পিতাকে হত্যা করবে এবং কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে কুণ্ঠিত হবে না। মনুসংহিতায় বলা হয়েছে, সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান হবে প্রদান। এই বিনাশের যুগে মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হবে, কারণ আবহাওয়া পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, এইরকম একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানব সমাজ। এই সংসারে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ ও হিংসায় লিপ্ত হবে। হানাহানি এবং বিভিন্ন আক্রমণে বহু সম্পদ নষ্ট হবে। এই সবই হবে সংসারে বিনাশের প্রধান লক্ষণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে লেখা আছে যে কলিযুগের শেষে এমন এক প্রলয় আসবে যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশ্বে এক ভয়ানক বৃষ্টি নামবে, যাতে চারিদিকে শুধু জলময় হয়ে যাবে। সমস্ত প্রাণীর বিনাশ নিশ্চিত হয়ে যাবে। যেমনভাবে ভগবান বিষ্ণু সত্যযুগে ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্যরূপ ধারণ করে সংসারকে প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন, তেমনি এবার হয়তো ভগবানের দশম অবতার ভগবান কল্কি হয়তো কোনো চমৎকার করতে চলছেন। কিন্তু যতদিন তার আগমন না ঘটছে, চলতে থাকবেন এই পাপের যুগে। হাতে থাকবে কলির নিয়ম দাপট। আজকের ভিডিওটি ছিল ভবিষ্যৎ পৃথিবীর উপর। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।